নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি। আমাদের আজকের রেসিপি বাদশাহী আলুর দম। আর এই আলুর দম যে কোনো পুজো পার্বণের দিনে ঠাকুরকে ভোগ প্রসাদে, এছাড়াও যে কোনো নিরামিষ দিনের জন্যই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো বাদশাহী আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে ছোট সাইজের আলুর স্কিনটাকে ছাড়িয়ে আমি আলুগুলোকে আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। এবার আলুগুলোকে সবার প্রথমে একটু বয়েল করে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে তাতে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচের মতন নুন। আর তারপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে আলুগুলোকে জাস্ট একটু বয়েল করে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে আলুটা আমি বয়েল করব তা কিন্তু একদমই নয়। জাস্ট হাই ফ্লেমে 10 মিনিটের মতন আলুটা বয়েল করে নেব। আর সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে আলুটা বয়েল করে নেওয়া হয়ে গেলে এবারেই আলুগুলোকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। অর্থাৎ এই স্টেজে আলুটা আমি বয়েল করে নিয়েছি 50%-এর মতন। তো আলুটা বয়েল করে নেওয়ার পর এবার এই প্রত্যেকটা আলুর মধ্যে আমি একটু একটু করে কাট করে নেব। এতে করে আলুর মধ্যে নুন মশলা খুব ভালো করে যেতে পারবে, যাতে আলুর দমের টেস্টও কিন্তু খুব ভালো হয়ে থাকে। এবার বাদশাহী আলুর দমের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপের মতন গ্রেট করা নারকেল কিন্তু মাস্ট। এরই সাথে অ্যাড করে নেব 10 থেকে 15টার মতন কাজু বাদাম। আর অ্যাড করব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার কোনো রকম জল ব্যবহার না করে এই সবগুলো উপকরণ সবার প্রথমে হালকা একটু ক্রাশড করে নেব। আর তারপর 1/2 কাপের মতন জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নেব। তো ফাইনালি পেস্টটাকে বানিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম 100 গ্রাম পরিমাণে টক দই। আর এই টক দইটা দিয়ে ব্লেন্ডিং জারের মধ্যে সব কিছু আবারও একবার ঘুরিয়ে নেব। আর তাহলেই বাদশাহী আলুর দমের প্রয়োজনীয় পেস্ট একদম রেডি। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে তেল আর ঘিটা মিডিয়াম ফ্লেমে জাস্ট একটু ভালো করে গরম করে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে 50% বয়েল করে রাখা আলুগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর হালকা গোল্ডেন কালার চলে আসছে। তো মোটামুটি প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আলুর মধ্যে হালকা গোল্ডেন কালার চলে এলেই আমি অ্যাড করে নিলাম 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো। এবারেই হলুদটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন এই পর্যায়ে আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। আর ঠিক এই স্টেজেই আলুগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো আলুটা ফ্রাই করে নেওয়ার পর এবার ওই তেলেই ফোড়নের জন্য আমি অ্যাড করে নেব 2টো শুকনো লঙ্কা। সাথে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের তেজপাতা। এছাড়াও আমি অ্যাড করে নেব একটা ছোট জয়িত্রীর ফুল, 2টো দারচিনি স্টিক, 4টে রেগুলার এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 চা চামচের মতন শাহামরিচ। আর এই সমস্ত মশলা জাস্ট এভাবে হালকা একটু ক্রাশড করে নিয়ে তারপরেই দিয়ে দেব। এতে ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে।
তবে অবশ্যই খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো মশলাটা অ্যাড করে নেওয়ার পর এবার যে নারকেল, কাঁচা লঙ্কা, কাজু বাদাম ও টক দইয়ের একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ও একই সাথে ঘরোয়া বেসিক মশলা হিসাবে অ্যাড করব হাফ চা চামচ জিরে পাউডার, হাফ চা চামচ পরিমাণে ধনে পাউডার, আর রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবশেষে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে সমস্ত উপকরণ ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না গ্রেভির থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে নেব 1/4 চা চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা আমাদের একটু কম করেই দিয়ে দিতে হবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে গ্রেভিটা কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়তে আরম্ভ করেছে, আর গ্রেভির কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলোকে। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্রেভির সাথে আলুটাকে কুক করে নেব মিনিমাম 3 থেকে 4 মিনিট। তো আলুটা কুক করতে করতেই আমি অ্যাড করে নেব প্রায় 15 থেকে 20টার মতন কাজু বাদাম, ও একই সাথে অ্যাড করে নেব 15 থেকে 20টার মতন কিশমিশ ও কাজু বাদামের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দিয়ে দিতে পারেন। তো এবার সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে চিনিটা কিন্তু আমাদের এখানে মাস্ট, যেটা অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটাকে গ্রেভির সাথে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। পাশাপাশি গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় দেখুন বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে, আর এই স্টেজে আলুটাও কুক হয়ে গেছে 80%-এর মতন। এবার তাই সবশেষে গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করতে আমি অ্যাড করে নিলাম 1 কাপ থেকে 1.5 কাপের মতন গরম জল। এবার সব কিছু ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি ফাইনালি কুক হতে দেব মিনিমাম 7 থেকে 8 মিনিট। এবার সম্পূর্ণ 8 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি বাদশাহী আলুর দম কিন্তু অলমোস্ট রেডি। এবার সবশেষে আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ ঘি, আর অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই বাদশাহী আলুর দম সার্ভ করে নিতে পারেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে, আর তাই ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।